নমস্কার, সবাই কেমন আছেন? বেঙ্গলি কাপল ইন সুইডেনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের নরওয়ে ভ্রমণের শেষ দিন। কালকে এসেছি আমরা সুইডেন থেকে নরওয়ে, দেখতে দেখতে একটা দিন কেটে গেল। আপনাদের সাথে ইতিমধ্যে নরওয়ে ভ্রমণের দুটো ব্লগ শেয়ার করেছি, আর এটা হলো আমাদের তৃতীয় ব্লগ। আজকে আমরা ফিরে যাব সুইডেন, আর কয়েক ঘন্টাই মাত্র হাতে অপেক্ষা। আর কত সুন্দর লাগছে দেখুন অসলো সিটিটা। বান্ধবীর বাড়ির ফ্ল্যাটের ছাদ থেকে এই ভিউটা ক্যাপচার করেছিলাম। এখন আমরা সকালবেলা গরম গরম ব্রেকফাস্ট খেয়ে যাচ্ছি এখন বাসে করে একটা সুন্দর ওয়াটারফল দেখতে। এই ওয়াটারফলটা আমার বান্ধবী সাজেস্ট করেছে। ও মাঝে মধ্যে আঁকার জন্য আউটডোরে এই জায়গাটায় আসে, বলছিল ভীষণ সুন্দর একটা লেক আছে, সাথে একটা ছোট্টখাট্ট ওয়াটারফল। আসলে পাহাড়ি সৌন্দর্য ওয়াটারফল দেখতে না খুব ভালো লাগে। আর এখানে আপনি যত বেশি ইন্টেরিয়রের দিকে যাবেন তত ওয়াটারফলের মাত্রা বাড়বে। দেখছেন, যেহেতু গরমকাল পড়ে গেছে, অনেকেই এখানে হাঁটছে, সাইকেল চালাচ্ছে, আবার অনেকেই পরিষ্কার লেকের জলে স্নানও করছে। তবে এই লেকের জলের মধ্যে কিন্তু মাছও থাকে, কারণ জলটা তো বহমান, ওই জন্য। আর এখান থেকেই দেখতে পেয়ে গেছি ওয়াটারফল দেখতে যে কী মজা লাগে, এই জন্যে বারবার নরওয়েতে ছুটে আসতে ইচ্ছা করে। চলুন সামনে থেকে আপনাদের দেখাবো। তবে এখান থেকে আজ একটা রৌদ্র উজ্জ্বল ঝলমলে দিন হওয়ার জন্য ভিউটা অপূর্ব লাগছে। গাছে গাছে পাতা এসে গেছে, ঘাসগুলোও একদম সবুজ হয়ে আছে। কি ভালো লাগছে না দেখতে। সত্যি এই ওয়াটারফলের পাশে যাদের বাড়িঘর রয়েছে, তারা সকালে উঠে কি অপূর্ব দৃশ্যই না দেখে, সেটা ভেবে ভেবেই মনটা ভালো হয়ে যাচ্ছে। নরওয়েজিয়ান বা সুইডিশ মানুষদের মধ্যে যেহেতু খুব শান্তিপ্রিয় একটা ভাব বজায় থাকে, সেই জন্য আমি দেখেছি, লক্ষ্য করে, যে তারা খুব ইন্টেরিয়রের দিকে ঘর তৈরি করে থাকতে পছন্দ করে। চারপাশে জনমানব শূন্য এমন পাহাড়ের কোলে ঝর্ণা বয়ে যাচ্ছে, তার পাশে সমস্ত বড় বড় ভিলা। আর তারা কিন্তু ভীষণ ধনী হন। এদেশের মানুষ কিন্তু খুব একটা জনবহুল জায়গায়, সিটি সেন্টার, শহরাঞ্চলিক জায়গায় যেখানে ভীষণ ক্রাউড, সেখানে থাকতে খুব একটা পছন্দ করেন না। তবে চলুন আরও একটা নতুন জায়গা আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গাটা সত্যিই আমার কাছে খুব বিস্ময় লেগেছে। এই জায়গাটা ঘুরে আমার মন প্রাণ ভরে গেছে। এটা হলো নরওয়ের অসলো সিটিতে অবস্থিত ভিগেলেন পার্ক বা স্কাল্পচার পার্ক, যার মধ্যে ভীষণ সুন্দর সুন্দর স্কাল্পচার দিয়ে ঘেরা রয়েছে। এবং এই পার্কটা কিন্তু জনসাধারণের জন্য সর্বত্র ওপেন থাকে এবং কোনো রকম কোনো টিকিটও লাগে না। চলুন খুব সুন্দর একটা রৌদ্র উজ্জ্বল দিনে আপনাদের এমন একটা সুন্দর জায়গা দেখাই, যেটা দেখেই সত্যি অবাক হতে হয়। আর এই সমস্ত 12 মাসের ঠান্ডার দেশে রোদ্দুরের দেখা পেলেই মানুষের মধ্যে একটা অদ্ভুত আনন্দ। আমি তো এর আগে এরকম আনন্দ রিয়েলাইজ করতে পারতাম না। আমাদের দেশ ভারতবর্ষে তো আর রোদ্দুরের অভাব নেই, কিন্তু এদেশে আসার পরে সত্যি রোদ্দুর উঠলে যে কি ভীষণ আনন্দ হয়, সেটা এদেশে না আসলে বুঝতাম না। আর আমরা স্কাল্পচার পার্কে ঢুকে পড়েছি। চারপাশে প্রচুর স্কাল্পচারের ছড়াছড়ি। লাইফের সমস্ত এক্সপ্রেশনগুলোকে এখানে স্কাল্পচারের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই স্কাল্পচার পার্কটি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় স্কাল্পচার পার্ক। বিশ্বের সবচেয়ে বড় স্কাল্পচার পার্কে দাঁড়িয়ে রয়েছি আমি। আমার চোখের সামনে রয়েছে 200টিরও বেশি স্কাল্পচার। সব থেকে বিস্ময়িত হতে হয় একটা কথা জেনে, গুস্তাভ ভিগেলেন নামক যে আর্টিস্ট এই স্কাল্পচার পার্কটি নিজ হাতে গঠন করেছিলেন, সে একা নিজে 200টার বেশি স্কাল্পচার তৈরি করেন। আর সেগুলো সম্পূর্ণ গ্রানাইট, মার্বেল, লোহা, এই সমস্ত কিছু দিয়ে তৈরি। প্রত্যেকটা স্কাল্পচারের দিকে যখন আপনি তাকাবেন, প্রত্যেকটা স্কাল্পচার মনে হবে জীবন্ত, যেন মনে হয় সেগুলোর প্রাণ রয়েছে। আমরা যে ছোট থেকে মায়ের কোলে জন্ম নিই, তারপরে বেড়ে উঠি, বাবা মা যে আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তোলে, আমাদের ভাই বোনেদের মধ্যে আমাদের কতটা ভালোবাসা সঞ্চার হয়, আমরা একসাথে খেলাধুলা করি, আমরা একসাথে ঘুরি ওড়াই, জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা খুনসুটি করি, আমরা ঝগড়া করি, মারামারি করি, সমস্ত কিছুকেই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। বাবার যে কী স্নেহ, বাবা ছোট থেকে ছেলে মেয়েদের কতটা আদর দিয়ে, কতটা যত্ন দিয়ে মানুষ করে তোলেন, বাবা যে একজন পরিবারের কত বড় একজন ভূমিকা প্রদান করে, মাথার ছাওয়া হয়, সে তার সন্তানদেরকে তার ছাওয়ার আশ্রয়তলে রেখে প্রকৃতির সমস্ত ঝড় ঝাপটা, বিপদ আপদের হাত থেকে রক্ষা করে, সেটাও কিন্তু এই পার্কের স্কাল্পচারের মধ্যে ফুটে উঠেছে।
আমরা পার্কের আস্তে আস্তে ভিতরের দিকে হাঁটতে হাঁটতে চলেছি আর আপনাদের সাথে এই স্কাল্পচারগুলো একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। চারপাশে ছড়ানো বড় বড় গাছ আর তার সাথে ঢেলে সাজানো রয়েছে এই স্কাল্পচার পার্ক। তবে যখন আরেকটু গরম বাড়বে তখন ফুল ফুটলে দেখতে আরও ভালো লাগবে। আমার কাছে সবচেয়ে বিস্ময় লেগেছে একটা নতুনত্ব ধরনের স্কাল্পচার দেখে, যেটা আপনাদের সাথে এক্ষুনি আমি শেয়ার করব। এই যে দেখুন, সমস্ত স্কাল্পচার দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটা। এইখানে কিন্তু বোঝানো হচ্ছে যে আমরা সকলে মিলে যদি আমাদের ধরণী মাকে ঠিক এভাবে ধরে রাখি, যদি আমরা সকলে মিলে তাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হতে দিই, তাহলে আমাদের পৃথিবী কিন্তু এইভাবেই সুন্দর থাকবে। সকলে মিলে একত্রিত হয়ে যদি আমরা যে কোনো কাজ করি, তাহলে কিন্তু সব কাজেই আমরা সফল সুন্দরভাবে হতে পারবো। কি অপূর্ব যে লিখেছে এক একটা স্কাল্পচার, এক একটা এক্সপ্রেশন প্রত্যেকটা মানুষের জীবনের ঘটনাকে খুব সুন্দর করে তুলে ধরেছে। ছোটোবেলা থেকে বড় হওয়া থেকে বিবাহিত জীবন, পড়াশোনা, বাবা মায়ের আদর স্নেহ, এমনকি শেষ বয়সের সমস্ত দিকটাই কিন্তু এই স্কাল্পচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখন এই স্কাল্পচার পার্কে হাঁটতে হাঁটতে আমরা বেশ ক্লান্ত হয়ে গাছের তলায় বসে পড়েছি। আর আমাদের ছোট্ট করে একটা পিকনিকও হবে আজকে এখানে। সকালবেলা প্রশান্ত দা প্রিয়া দুজনে মিলে কিন্তু খুব সুস্বাদু একটা ফ্রাইড রাইস আর তার সাথে গ্রিল চিকেন, গ্রিল ফিশ বানিয়ে নিয়ে এসছে। এখন সেটাই ভাগাভাগি করে গাছের তলায় বসে খাওয়া দাওয়া করব। এই যে দেখুন, এখন ডিস্ট্রিবিউট হচ্ছে, বিভিন্ন টিফিন বক্সে ছোট ছোট করে আনা হয়েছিল, তো সেটাই এখন ডিস্ট্রিবিউট করে খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়ার পরে আমরা রওনা দেব সুইডেনের বাসের জন্য, কারণ হাতে আর বেশি সময় নেই, আমাদের এবার বাস স্টপে পৌঁছে যেতে হবে। তবে জায়গাটা এত সুন্দর দেখে কিন্তু মন ভরে গেছে। এত সুস্বাদু খাবার, সাথে ভাত, মাছ, মাংস। সারা নরওয়ে দেশটাতে ঘুরে কোটি টাকা খরচা করলেও এত সুস্বাদু খাবার কিন্তু আমরা কোথাও পাবো না। সত্যি এমন বন্ধুবান্ধব জীবনে থাকলে সত্যি জীবনটা হয় একদম অন্যরকম। অন্য একটা দেশ, নরওয়ের মতন কান্ট্রিতে এসেও আমরা যে এত সুন্দর সুস্বাদু খাবার পাচ্ছি শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্যে। আর এত সুন্দর জায়গাটা ঘুরিয়ে দেখানোর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করলাম আপনাদের সাথে ব্লগের মাধ্যমে কিছুটা অংশ শেয়ার করে নিতে। তবে এখন ভিগিল্যান্ড পার্কে প্রায় শেষের দিকটাতে এসে পড়েছি। ওখানে একটা ছোট্ট ওয়াটারফল রয়েছে আর তার সাথে একটা বড় লেক রয়েছে। প্রচুর মানুষ এই ভিগিল্যান্ড পার্কে প্রতিদিন হাঁটতে আসেন, যারা এই পার্কের আশেপাশে বসবাস করেন। তবে আমারও বেশ ভালো লাগছিল, যদি আমি এই পার্কের আশেপাশে থাকতাম তাহলে হয়তো আরও সুন্দর করে আরও ভ্লগের মাধ্যম দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাতে পারতাম। তবে চলুন, গুটি গুটি পায়ে সময় আগত অসলো বাস টার্মিনালে এসে গেছি। আর আমাদের এখন বাস আছে 5:30টার দিক করে। আমরা গথেনবার্গে পৌঁছবো ওই রাত্রি 9টা সাড়ে 9টার দিক করে পৌঁছে যাব। দিনের দিন পৌঁছে যাওয়া যায়, তাই হয়তো হঠাৎ করেই এরকম একটা ছোট্ট প্ল্যান করে ঘুরে ফেললাম নরওয়ের কিছুটা অংশ। বন্ধুরা চলে যাচ্ছে, খুব মন খারাপ। একদিন কেটে গেল, হ্যাপি এন্ড সেফ জার্নি। একদম খুব ভালো, নেক্সট টাইম আসবে আমরা টাইম নিয়ে আসবে। একদম একদম তোমরা গরমকালে এসে দেখা হবে। একদম সাবধানে। দারুণ কাটলো একটা দিন, দারুণ কেটেছে আমাদের, খুব ভালো লেগেছে আমাদের। চলো, ওকে, বাই বাই। চলুন, মনটা তো একটু খারাপ, কিন্তু কিছু করার নেই, কাজে তো আবার ফিরতেই হবে। আবার হয়তো কখনো হুট করে এরকমভাবে ঘুরতে বেরিয়ে পড়বো, আপনাদের সাথে শেয়ার করে নেব সে সমস্ত মুহূর্তগুলো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটার কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজে এই ভিডিওটা দেখে থাকলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্যে সবাইকে টাটা।